ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। রোববার সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকভাবে 2 কোটি রুপি পাঠ্য বই ছাপার কাজ দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। 2017 শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়া কোম্পানির টিপিএস টেন্ডার অংশ নিয়ে মোট 17টি সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় 50 কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। একই সঙ্গে গত সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম দুর্নীতির নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি।